এটা জ্যৈষ্ঠ মাসের একদম শেষের দিক, আর কয়েকদিনের ভিতরেই আষাঢ় মাস পড়বে। তো এই রকম সময় আমরা বর্ষাকালীন অনেক সবজিগুলো বসাচ্ছি। বর্ষাকালীন মানে এই সময় আমরা বীজ বসাচ্ছি অথবা চারাগুলো বসাচ্ছি। তো এমন সময় আমাদের সবজিগুলো ওঠা শুরু করবে, ঠিক সেই সময় দেখুন ভরা বর্ষা। তারপরে কিছুদিন বাদে চলতে থাকবে, চলতে চলতে এই সময় আপনার মোটামুটি আশ্বিন মাস, কার্তিক মাস, তারপরেও কিন্তু সেই ফল আমরা তুলতে থাকবো। তো ঠিক সেই সময় আপনারা খেয়াল করে দেখবেন, মানে শ্রাবণ থেকে, বর্ষার পর থেকে শুরু করে একদম বর্ষার শেষ, তারপরে শীতের আগ পর্যন্ত দাম কিন্তু সবজির খুব ভালো থাকে। সবজি মার্কেটে প্রত্যেকটা সবজির দাম কিন্তু তখন ভালো থাকে। তো এর আগের ভিডিওতে আপনারা দেখেছেন, সেখানে আমি করলা বসাচ্ছি, উচ্ছে বসাচ্ছি, ফুলকপি, বাঁধাকপি, ঝিঙে, এই জাতীয় ফসলগুলো আছে না, এইগুলো সবই তো লাভজনক। আজকে আরেকটা ফসলের কথা বলবো, যেটা একদম কম খরচে অনেক দিন পর্যন্ত তুলতে পারবেন। এর আগে যখন বীজ নির্বাচনের ভিডিওতে বলেছিলাম জ্যৈষ্ঠ আষাঢ় মাসে কোন সবজি চাষ করবেন, সেখানে কিন্তু আমি দেখবেন বলেছিলাম আপনাদের। তো আজকে জানাচ্ছি সেটা হচ্ছে ভেন্ডি চাষ। একদম অল্প খরচের একটা সুন্দর লাভজনক চাষ, যেটাতে প্রত্যেক দিন আপনার টাকা দেবে জমি থেকে, এবং সেটা আপনার সংসার কিন্তু সুন্দরভাবে চলতে থাকবে। এর কারণ হচ্ছে ওই সময়ের দাম আপনার ন্যূনতম 25 টাকা থাকে। 25 থেকে চলতে চলতে মোটামুটি 35-40 পর্যন্ত কিন্তু দামটা থাকে। প্রত্যেক বছর আমরা সেটা দেখেছি। আর খেয়াল করে দেখুন আপনারা, যখন আশ্বিন মাসে আমরা ফুলকপি বাজারে নিয়ে যাব, বাঁধাকপি নিয়ে যাব, ঠিক সেই সময় ভেন্ডি কিছু কিছু চাষি অল্প পরিমাণে নিয়ে যান। এবার নেওয়ার সাথে সাথে তখন কিন্তু বিক্রি হয়ে যায়। কারণ আমরা এই যে ভেন্ডি চাষ করেছিলাম কিছুদিন আগে, আপনারা দেখেছিলেন প্রচুর পরিমাণে ভেন্ডি উঠত। শীতের শেষে বসাতাম, আর যেই হালকা গরমের ভাব হতো ভেন্ডিগুলো ওঠা শুরু করতো। কিন্তু এইটা হচ্ছে বর্ষাকালীন ভেন্ডি। এই সময় কিন্তু অনেক চাষি ভাই ভেন্ডি চাষ, এই সময় কিন্তু এই ভেন্ডি চাষের চাপ অনেক কম থাকে, যে কারণে বাজার দরটা খুব ভালো থাকে। তো বর্ষাকালীন সবজি বীজ এখন আমাদের নির্বাচন করতে হবে। কথা হচ্ছে কোন কোন বীজটা আপনি বসাবেন, আজকের ভিডিওতে সেটাই জানানোর জন্য। কারণ অনেক চাষি ভাই কমেন্টে আপনারা বীজ চাইছেন, অথবা জানতে চাইছেন কোন জাতটা এই সময় বসানো ভালো। তো আমি জাস্ট 3টে বীজের কথা আপনাদেরকে জানাবো, আর এক একটু করে তার বৈশিষ্ট্যগুলো আপনাদের অল্প একটু জানিয়ে দেবো। এই 3টেই আপনারা যে কোনো একটা নির্বাচন করুন, অথবা 3টের অল্প অল্প করে 3টে ভ্যারাইটি আপনি জমিতে করুন। আমি বলবো না আপনি একই ধরনের চাষ করুন, 3টে ভ্যারাইটি অল্প অল্প করে করুন, আর আপনিও ডিফারেন্স বুঝতে পারবেন যে কোনটা আপনার সব থেকে ভালো হবে আপনার জন্য, আপনার মাটিতে, আপনার এলাকায়। তার আগে বলি, আপনারা দেখছেন চাষি ভাই গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। কিছুদিন আপনারা দেখছেন আমার বাড়ি থেকে আমি কিন্তু ভিডিওটা করছি, বাড়ির উঠোনে বা বাড়ির ঘরের ভিতর থেকে ভিডিওটা করছি, কারণ এখন মাঠে কাজ নেই। কালকে উচ্ছে লাগানো শুরু করবো, উচ্ছে বা করলা জমি থেকে ভিডিও আপনাদেরকে দেখাবো, মালচিং পারবো কালকে। আর কালকে কিছু বীজ বসাবো, পরশু থেকে বীজ স্টার্ট করব, মাঠে আবার কিছুদিনের ভিতরেই নামবো। তো আপনারা এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন, বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এরপরে মাঠের যে পরিচর্যা সব কিন্তু আপনাদের সঙ্গে তুলব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আর ভিডিও শেষে একটা লাইক দেবেন। তো 1, 2, 3 করে আপনাদের 3টে সেরা ভেন্ডি জাত এবার কথা বলি। দেখুন, 1 নম্বর জাত যেটা, সেটা আপনাদের বলবো সিনজেন্টা কোম্পানির OS 51। আগেও বলেছিলাম বীজ নির্বাচনের সময়। তো এই OS 51-এর বৈশিষ্ট্য কী, আসুন সেটা দেখুন। তো OS 51 যেটা আপনাদের বলছি, সেটা অ্যাকচুয়ালি দিওয়া নাম, সিনজেন্টা কোম্পানির দিওয়া। এটা আপনারা করতে পারেন। এর গাছের হাইট অন্যান্য গাছের হাইটের তুলনায় একটু ছোট হয়, কিন্তু গিটগুলো খুব ঘন ঘন হয়। ভেন্ডির সাইজটা খুব সুন্দর হয়। একদম বর্ষাকালে মোটামুটি আপনি ভাবতে পারেন যে খুব বড় লম্বা হয়ে যাবে কিনা, তেমন কোনো সমস্যা থাকে না। ভেন্ডিগুলো ওজনদার হয়, একদম গাঢ় সবুজ কালারের ভেন্ডি হয়। ধরন গাছে খুবই সুন্দর হয়, আর সিনজেন্টা কোম্পানি নিঃসন্দেহে বিশ্বাস করা যায়। তো গতবারের ভিডিও ক্লিপ আপনাদের অল্প একটু তুলে দিলাম। যে গাছগুলো দেখছেন এটা হচ্ছে দিওয়া OS 51 গাছ। দেখুন, ওপর থেকে আপনি যখন তোলা কমপ্লিট হয়, কেটে দিয়াবের নিচ থেকে কিন্তু পালসি থেকেও ভেন্ডি পাওয়া যায়। গাছের গিটগুলো ঘন ঘন হওয়ায় উচ্চতা খুব বেশি হয় না। এটা দেখুন, মানে অনেক দিন ধরে তোলার পর গাছের এই অবস্থায় কিন্তু আছে। এবার 2 নম্বর আরেকটা বলবো, সেটা হচ্ছে ভিএনআর কোম্পানির VBH 980। এই যে VBH 980 দেখছেন, এটাও কিন্তু হাইব্রিড F1 হাইব্রিডের খুব সুন্দর একটা জাত। সবুজ কালারের, গাছের বৃদ্ধি কিন্তু খুব দুর্দান্ত হয়, গাছের উচ্চতাও ভালো হয়। আর এটা আপনি 100 গ্রামের প্যাকেটে পেয়ে যাবেন। OS 51-এর থেকে তুলনামূলক সস্তায় এটা কিন্তু আপনি বাজারে পেয়ে যাবেন।
তো সেই জন্য আপনাদের বলছি কিছু দামি কিছু সস্তা মিশিয়ে ভাগ ভাগ করে জমিতে আপনারা করবেন। তো সস্তার ভিতরে বর্ষাকালীন অবশ্যই VBH 980। 3 নম্বর আর একটা জাত, সেটা হচ্ছে BSF কোম্পানির। BSF কোম্পানির সৃষ্টি, এটাও হচ্ছে F1 হাইব্রিড একটি জাত। এই সৃষ্টি ভেন্ডিটাও আপনারা করতে পারেন। এর গাছের উচ্চতা আপনার 6 ফুট 6.5 ফুট পর্যন্ত পৌঁছাতে পারে, মানে আপনার হাতের নাগালের মাঝখানেই থাকবে। আর প্রথম থেকে শেষ পর্যন্ত একই রকমের ভেন্ডি, সবুজ কালারের, ওজনদার, পাতাগুলো চেরা চেরা হয়, খুব একটা জঙ্গল হয় না। ভেন্ডি কিন্তু বাইরে থেকেই দেখা যায়, তুলতে কিন্তু সুবিধা হয়। তো OS51-এর মতোই এর দাম, একটু দামি বীজ। এই তিনটে আপনারা করতে পারেন। গাছের উচ্চতা দেখুন গতবারে মাথার উপরে ছাড়িয়েছে, তবু দেখুন মাথাতে কত ফুলের একদম মোচাগুলো দেখুন, ফুল দেখলেই বুঝতে পারবেন ধরনটা কেমন। আর বাইরে থেকে একদম ক্লিয়ার। এই দেখুন প্রত্যেকটা গাছের মাথায় এখনও কত ফুল। এটা কিন্তু মাথার উপরে প্রায় 6 ফুট পর্যন্ত উচ্চতা গাছে নিয়ে নিয়েছে, তবু দেখুন কেমন রয়েছে। এই জন্য এটাও কিন্তু একটা উচ্চ ফলনশীল জাত। গাছের গ্রোথ খুব ভালো থাকে, আবার ভেন্ডিগুলো সাইজের ভিতরে থাকে। উচ্চ ফলনশীল একটি জাত, বহুদিন ধরে তোলা যায়। নিঃসন্দেহে আপনার চাষে একটা অংশে কিন্তু এটা রাখতে পারেন। এই 3টে কোম্পানির আপনাদের ভেন্ডির কথা ভিডিওতে জানালাম। নির্বাচন করুন, এই 3টেই করুন। বলেছি প্রচুর পরিমাণে করে দরকার লাগবে, কারণ ভাগ ভাগ করে কিছু করলা করুন, কিছু উচ্ছে করুন, কিছু ঝিঙে করুন, কিছু ভেন্ডি রাখুন, ফুলকপি করুন একটু, বাঁধাকপি করুন একটু, মানে কন্টিনিউয়াসলি আপনার কিন্তু চলতে থাকবে। আপনাদের বলেছিলাম দীর্ঘমেয়াদী এবং শর্ট টার্মের জন্য কিছু কিছু সবজি চাষ করুন, তাহলে খুব সুন্দরভাবে দেখবেন আপনার একদম জমি থেকে উৎপাদন হবে আর টাকা আসতেই থাকবে। আপনাদেরকে দেখালাম, আপনারা নিশ্চিন্তে এই 3টে জাত কিন্তু করতে পারেন, আর বেশি করে করার দরকার নেই। আপনাদের বলেছিলাম আপনারা 7 কাঠা 8 কাঠা এরকম কিন্তু প্রত্যেকে রাখতে পারেন। ভালো ফসল, অনেক দিন ধরে কিন্তু আপনি এই ফসল থেকে টাকা ঘরে তুলতে পারবেন। সম্পূর্ণ ভিডিওতে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন, পরের ভিডিওতে আবার দেখা হবে।